হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে নিউমেরিক্যাল মেথডস এর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন যে পার্টটা আছে সেটার সিম্পসন 3/8 রুল। এর আগের ভিডিওতে আমরা সিম্পসন 1/3 রুলটা দেখছি এবং তার আগের ভিডিওতে আমরা ট্রাপিজয়েডাল রুলটা দেখছি। আপনারা যারা ট্রাপিজয়েডাল রুলের ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই এই ভিডিওটা আগে দেখে আসবেন। ওকে, তাহলে আমরা আজকে যে ভিডিওটা শুরু করছি সেটা হচ্ছে সিম্পসন 3/8 রুল। এখানে আপনারা যারা ম্যাথ এই টপিকের ম্যাথ করেছেন তারা সরাসরি কোডে যাইতে পারেন, আদারওয়াইজ এখান থেকে দেখতে পারেন। যদি আপনারা ম্যাথ করে না থাকেন, প্রথমে টানা মুখস্থ করা লাগবে। এই সূত্রটা আমাদের কোড করার জন্য টানা এই সূত্রটা আপনাদের জানা থাকা লাগবে। এখানে 3h/8 ওয়াই নট অর্থাৎ ফাংশনের ফার্স্ট যে মানটা এবং লাস্ট যে মানটা সেটার যোগফল প্লাস 3 ইন্টু এখানে কিছু ভ্যালু যোগ হবে প্লাস 2 ইন্টু এখানে কোনগুলো যোগ হবে যেগুলাকে হচ্ছে 3 দ্বারা ভাগ করলে, যে ভ্যালুর গুলাকে 3 দ্বারা ভাগ করলে সেটার ভাগশেষ কত হয়, 0 হয়, সেই জাতীয় মানগুলো এখানে বসবে। যেমন 3, 6, 9, 12 এগুলাকে যদি 3 দ্বারা ভাগ করি ভাগশেষ কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে 0 হবে। ভাগশেষ কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে 0 হবে। এই জাতীয় মানগুলো এখানে বসবে এবং এগুলা বাদে যা থাকবে সেগুলো 30 সাথে গুণ হবে, গুণ হয়ে সবগুলো যোগ হবে। এবং এখানে এইচ দ্বারা কি বোঝাচ্ছে? এইচ মানে হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই এন। এন মানে হচ্ছে ইন্টারভাল, ঠিক আছে, নাম্বার অফ ইন্টারভাল। এবং এটা কোন ক্ষেত্রে কাজ করবে? যখন এটা এন এর মানটা মাল্টিপ্লাই বাই 3 অর্থাৎ 3 দ্বারা যেগুলো গুণিত আর কি, সেই জাতীয় মানগুলো এখানে এনে বসবে। ওকে, দেন আমরা y0 y1 থেকে yn পর্যন্ত কেমনে বের করি আমরা আগের ভিডিওগুলোতে অবশ্যই দেখে আসছি। তারপর আমরা এখানে আরেকবার দেখাচ্ছি। এই ম্যাথটা আমরা করব 0 থেকে 1, যেটা লোয়ার লিমিট 0 আপার লিমিট 1, এবং হচ্ছে যেটা ফাংশনটা দেওয়া আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে প্রথমে ফাংশনটা ধরে নিলাম যে y ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তারপর এইচ এর মানটা বের করে নিলাম b মাইনাস a ডিভাইডেড বাই n। ওকে, তারপর হচ্ছে x এর মানগুলো কেমনে বের হচ্ছে আমরা আগের ভিডিওতে বলে আসছি, এই ভিডিওতে আমি আরেকবার বলে দিচ্ছি। ওকে ওকে, তাহলে এখানে যদি আমরা ধরি এক্স আই, তাহলে এক্স আই এর মানটা হবে হচ্ছে লোয়ার লিমিট প্লাস আই গুণন হচ্ছে এইচ। আমরা যে কোনো একটা মান বের করতে পারি, এই যে 2 এটার মান বের করতে পারি। তাহলে এক্স টু এর মানটা কত হবে? লোয়ার লিমিট 0 এবং আই এর মান কত? 2 এবং এইচ এর মান কত? 1/6। তাহলে হচ্ছে 2/6, 2/6 মানে কত? 1/3। সে কারণে এই মানটা আসছে 1/3। এভাবে আলটিমেটলি প্রত্যেকটা মান বের হবে। এবং অবশ্যই খেয়াল রাখবেন যে এক্স নটে যেটা থাকবে সেটা হচ্ছে লোয়ার লিমিট, অর্থাৎ এক্স নটে যেটা ছিল সেটা ফাংশনের লোয়ার লিমিট, এবং এক্স এন এ যেটা থাকবে সেটা হচ্ছে ফাংশনের আপার লিমিট, অর্থাৎ 0 থেকে 1। দেন হচ্ছে এই মানগুলো আমরা ফাংশনে বসাবো। যে ওয়াই নট, ওয়াই ইকুয়াল টু কি ছিল? 1/x স্কোয়ার। তাহলে ওয়াই নট ইকুয়াল টু কি? 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স নট স্কোয়ার। তাহলে এক্স নটের মানটা আমরা বসালাম 1 পাইছি। এভাবে প্রত্যেকটা মান বের করবো। ওকে, দেন আমরা এটা কোন রুল দিয়ে করবো? সিম্পসন 3/8 রুল। সূত্রটা বসালাম, দেন সব মানগুলো জাস্ট পুট করে দিলে আমাদের এই সমাধানটা চলে আসবে। খুব ইজি একটা টপিক, ঠিক আছে, জাস্ট সূত্রটা জানলেই হবে, আর কিছু লাগবে না। তাহলে এটাই আমরা এখন কোডের সাহায্যে করে আসবো। অবশ্যই এই ভিডিওটার আগে ট্রাপিজয়েডাল ভিডিওটা দেখে আসবেন। আচ্ছা, এটা আমরা কোডটা একটু দেখি। কোডটা একটু আমরা বড় করে নিয়ে দেখতে পারি। আমি একটু জুম, ওকে, জুম ইন করে নিলাম। ওকে, তাহলে হচ্ছে আমরা কি করছি? একটা ফাংশন ডিফাইন করে রাখছি এখানে, এবং ফাংশন তারপরে হচ্ছে আমরা ইউজারের থেকে লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ডটা ইনপুট নিয়েছি, তারপরে ইন্টারভালটা ইনপুট নিয়েছি, নাম্বার অফ ইন্টারভাল। তারপর হচ্ছে এখানে এইচ এর মানটা বের করছি স্টেপ। এখানে এইচ, এইচ মানে কি ছিল আমাদের? বি মাইনাস এ ডিভাইডেড বাই এন, অর্থাৎ লোয়ার বাউন্ড আপার বাউন্ড মাইনাস হচ্ছে ডিভাইডেড বাই ইন্টারভাল, সেটা বের করা হয়েছে। আচ্ছা, এই লাইনটা লাগবে না, এটা কমেন্ট করার লাইন, এটা লাগবে না। ওকে, দেন আমরা হচ্ছে অ্যান্সারের মধ্যে কি বের করে নিছি? যে লোয়ার বাউন্ড। আমরা সূত্রটা যদি দেখি এখানে, আচ্ছা সূত্রটা আমরা লিখে দিই তাহলে এখানে বুঝতে সুবিধা হবে। আমাদের সূত্রটা কি ছিল? ফর্মুলাটা এ বি এফ অফ এক্স ডিএক্স। সূত্র ছিল হচ্ছে 3h/8, আমাদের ছিল হচ্ছে y0 প্লাস yn, লোয়ার বাউন্ড আপার বাউন্ডের যে যোগফলটা, প্লাস এখানে থাকবে হচ্ছে 3 গুণন সামথিং, এবং পরে থাকবে হচ্ছে 2 গুণন, এখানে থাকবে 3 দ্বারা যেগুলো ভাগ করলে ভাগশেষ 0 হয়, এই জাতীয় মান y9 এগুলা। আর এখানে বাদ বাকি সবগুলা বলতে কি
y1, y2, y3 তো হবে না, y4 এই জাতীয় মানগুলো এখানে হচ্ছে বসবে। ওকে, তাহলে এটা আমরা এখানে বের করে নিছি, এটা আমরা এখানে বের করে নিছি। দেন আমরা পরবর্তী কাজগুলা কি করছি, আচ্ছা এটা ওকে, তাহলে পরবর্তী কাজগুলা কি করছি আমরা প্রত্যেক ক্ষেত্রে ওই যে যে ফর্মুলাটা দেখালাম যে x0 বা x1 বের করা সেটা দেখাচ্ছি, বের করছি এখানে x এর মানগুলা। দেন হচ্ছে সেটা যদি y দ্বারা ভাগ করলে নট ইকুয়াল টু 0 হয় তাহলে সেটা 3 দ্বারা গুণ হবে, এই যে এই কাজটা করা হয়েছে। যদি নট ইকুয়াল টু 0 হয় এবং ইকুয়াল টু 0 হলে 2 দ্বারা গুণ হবে, ইকুয়াল টু হলে 2 দ্বারা গুণ হবে। দেন ফাইনালি অ্যান্সারের সাথে কি গুণ হবে, h গুণ হবে, এই যে অ্যান্সারের সাথে h গুণ হবে এবং তার সাথে 3 গুণ হবে, এই যে স্টেপ মানে তো স্টেপ মানে এইচ এবং 3 গুণ হয়েছে এবং 8 দ্বারা ভাগ হবে, এই যে 8 দ্বারা ভাগ হবে। ঠিক আছে, এই কাজগুলো আমরা করছি। আশা করি বুঝতে পারছেন কোডটা। তারপর কারো কথা সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এই প্রবলেমটা একটু দেখি, যে প্রবলেমটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম সেটাই আমরা একটু ইমপ্লিমেন্ট করে দেখব। যে 0 থেকে 1, 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, তার লিমিট হচ্ছে 0 থেকে 1, n এর মান হচ্ছে কত ছিল, 6 ছিল। অবশ্যই আমরা এটা নিয়ে আলোচনা করলাম। এটা যদি রান দিই তাহলে এটা আউটপুট কত আসছে, 0.785396, ওকে, 0.785394। ওকে, আচ্ছা আমরা আরো একটা কোড দেখবো এখান থেকে, e টু দি পাওয়ার x এবং এটার লিমিট হচ্ছে 0 থেকে 1, 0 থেকে 1 এটা 6, ঠিক আছে। এটা হচ্ছে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x মানে এক্সপোনেনশিয়াল অফ x। এটা যদি রান দিই এটার আউটপুট আসছে হচ্ছে 1.7183, এই যে 1.7182। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর যদি কারো কথা সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ আলগো বাংলা 29। ধন্যবাদ।